10 বছর পর বিদেশ থেকে দেশে আসলাম। এখানে একটা বট গাছ ছিল, বট গাছটা এখন আর নেই। এখানে নতুন করে রেস্টুরেন্ট হয়েছে, আগের মতো সব কিছু এখন পাল্টে গিয়েছে। রাসেল, তোকে অনেক দিন পর দেখলাম, এতদিন কই ছিলে? 10 বছর আমি বিদেশে ছিলাম, এই মাত্র ঢাকাতে এসলাম। তোর কি খবর বল এখন? রাসেল, সামনে একটা রেস্টুরেন্ট আছে, চল রেস্টুরেন্টে বসে দুজন কথা বলে। রাসেল, আন্টি ও বাড়ির সবাই কেমন আছে? ভালো আছে তো? হ্যাঁ রাসেল, বাড়ির সবাই ভালো আছে। তাহলে রেস্টুরেন্টে কেমন লাগছে তোদের ঘুরে? শফিক, অনেক তো কথাবার্তা হলো, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া হলো, তাহলেই এবার উঠি, বাসায় যাই। আম্মু অনেক চিন্তা করবে, অনেক দিন পর আসলাম তো, এই জন্য আর কি। ঠিক আছে বন্ধু, তাহলে আজ উঠি, অন্য একদিন আবার দেখা হবে। বাই। আরে তুমি কখন আসলা? একটু খোঁজ নাই খবর নাই, হঠাৎ করে তুমি বিদেশ থেকে চলে আসলা, একটু তো ফোন দিলেও পারতা। জেসিকা, সারপ্রাইজ, তোমাদের সবাইকে সারপ্রাইজ দিতে এসেছি। কেন খুশি হওনি সারপ্রাইজ পেয়ে? হ্যাঁ, আমরা অনেক খুশি হয়েছি তুমি এসেছো। আব্বু আম্মু শুনলে অনেক খুশি হবে, দাঁড়াও ডাক দিচ্ছি। আব্বু আম্মু, তোমরা এদিকে এসো, দেখো কে এসেছে। কি রে বাবা, ভালো আছিস রাসেল? এতদিন পর মায়ের কথা মনে পড়লো বুঝি? আয় বাবা আয়, বুকে আয়। মা, তোমাদের কথা অনেক মনে করি, তাই রোজ রাতে তোমাদের কথা ভেবে ভেবে আর ঘুম হয় না। তাই প্রায়টা রাত জেগে তোমাদের কথা মনে করে আর ওখানে কাজ করতাম। তাই এবার সারপ্রাইজ দিতে এসলাম। মা, বিদেশে আর যাব না, ভাবছি এখানে একটা ব্যবসা বাণিজ্য খুলে বসবো, এখানেই থাকবো আর তোমাদের খেয়াল রাখবো। ঠিক আছে বাবা, এবার এসেছিস যখন এখানে ব্যবসা বাণিজ্য কর আর আমাদের প্রতি একটু খেয়াল রাখিস। আচ্ছা ঠিক আছে আম্মু। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, কখনোই ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।